আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি নাওদুর রিয়াজ পাম্প ফিলিং স্টেশন। এখান থেকে আমাদের নিকলি যাত্রা শুরু হবে। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, সম্রাট পরিবহন। দেখাই গাড়িটা, খুব সুন্দর গাড়িটি। আমরা আজকে প্রায় 40 থেকে 42 জনের মতো নিকলি ঘুরে যাচ্ছি এবং বাকি সময় আপনাদেরকে ভিডিও করে বসে দেখাবো। এই যে আমাদের একজন গেস্ট ইতিমধ্যে হাজির হয়ে গেছে, রেদওয়ান মাসুদ। আমরা টাইম দিয়েছিলাম সকাল 6:30, তোমাদের 7টা বেজে গেছে। এবার তেমন কোনো পাবলিক দেখা নেই। এই যে আছে, এই যে মোটামুটি সবাই যার যার সিটে বসে গেছে। আশা করি আজকে খুব ভালো একটা ভ্রমণ হবে। দিয়ানবাড়ি রেস্টুরেন্ট থেকে সকালে ব্রেকফাস্ট করে যাচ্ছি। সবাইকে নাস্তা করতে আসছে না? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যালো, হ্যাঁ। এই যে আমরা এখানে, হ্যাঁ গাইস, যারা যারা যাচ্ছে সবাই সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি আমরা আমাদের নাওদের অবস্থিত বিয়ানবাড়ি রেস্টুরেন্ট থেকে। এই যে আমাদের বিক্রম বস, সিনিয়র সবাই চলে এসেছেন। তাহলে আমি বসে পড়ি, হ্যাঁ। ব্রেকফাস্ট করার জন্য আমাদের মেনুতে ছিল 2টি করে নান রুটি, ডিম ভাজি এবং ডাউল সবজি, সাথে সালাদ। তো এগুলো খেয়ে মোটামুটি আমাদের সকালে সবার পেট ভরে গিয়েছিল এবং এগুলো খেয়ে এখান থেকে আমরা সকালে যাত্রা শুরু করেছিলাম। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমাদের যাত্রা শুরু করার পালা। তো যাত্রা শুরু করার আগে আপনাদেরকে আবার আমাদের বাসটি দেখাই সুন্দর করে। সত্যি বাসটি খুবই সুন্দর, কালার নতুন চকচক করছিল। তো বাসের মধ্যে উঠেই প্রথমে যাকে পেলাম তিনি আমাদের আর&ডি ইনচার্জ রবিউল ইসলাম ভাই। ওনাকে নিয়ে পরে একটু মজার কথা আছে। তো একে একে সবাইকে আমার ক্যামেরাতে একবার করে বন্দি করে নিচ্ছি, যারা যারা আমরা পিকনিকে যাচ্ছি, যাতে সবার একটি করে স্মৃতি এক মুহূর্ত হলেও আমার এই ভিডিওতে থাকে। এবং সেই সাথে চেক করছি সবাই বাসে উঠেছে কিনা, যার যার সিটে ঠিক মতো বসেছে কিনা, কেননা কাউকে আবার মিস করে রেখে গেলে তার আনন্দটাই পুরো মাটি হয়ে যাবে। তো ইতিমধ্যে আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা শুরু করে দিয়েছি। আমাদের যাত্রাটি নাওজোর থেকে চৌরাস্তা হয়ে রাজেন্দ্রপুর, তারপর কাপাসিয়া রোডে চলে যাব, কিশোরগঞ্জের কটিয়াদি এবং তারপর নিকলি হাওর। তো বন্ধুরা, দেখতে থাকুন আমাদের ভিডিও এবং উপভোগ করতে থাকুন। চলতে চলতে কাপাসিয়ার আমরাইদ নামে একটি জায়গায় আমরা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বিরতি নিয়েছিলাম। জায়গাটি অত্যন্ত সুন্দর, দুই পাশে সবুজ গাছালিতে ভরপুর। এখানে আমরা একটু ফটোশুট করে নিলাম। আসলে নিকলি যাওয়ার পথে এই রাস্তাটি ওয়ান ওয়ে রোড, যার কারণে বাস বা বড় যানবাহন চলাচলের জন্য একটু সমস্যা। খুবই আস্তে ধীরে চলতে হয়, কেননা খুবই আঁকা বাঁকা রাস্তা, যার জন্য অসাবধান হলেই ঘটতে পারে দুর্ঘটনা। তো ইতোমধ্যেই আমরা প্রায় নিকলি হাওরের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। সত্যি এখান থেকেই নিকলির দেখা পেয়ে খুবই উচ্ছ্বসিত লাগছিল এবং আমরা সবাই আস্তে আস্তে বাস থেকে নেমে নিকলি ঘাটে নৌকার দিকে এগিয়ে যাচ্ছি। হ্যালো গাইস, আমরা আছি নিকলি। হ্যাঁ, এই যে আমাদের ট্রলার, এই ট্রলারে আমরা নিকলি আজকে সারাদিন ঘুরবো। এই যে এখান থেকে হচ্ছে নিকলি জেটি ঘাট, এখান থেকেই মূলত সবগুলো ট্রলার জাহাজ ছেড়ে যায়। এই যে আজকে আমরা অফিস টুরে আসছি, সবাই অফিসে যারা যারা আছে। হ্যাঁ, ওরে বাহ, সবাই একজন নায়ক থেকে হিরো, হিরো থেকে নায়ক হবে। সারাদিন ভিডিও হবে, দেখানো হবে। ঘাটে পৌঁছা মাত্রই আমরা পানির বোতল, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সবাই খুব দ্রুত নৌকা ছাড়তে পেরেছিলাম, কেননা আমরা এখানে আসার আগে নৌকা বুকিং দিয়ে রেখেছিলাম। কিন্তু কিছু মজার ঘটনা না ঘটলেই নয়, তা হচ্ছে এই যে বাসে প্রথমে যাকে দেখছিলেন উনি আমাদের সেই রবিউল ভাই, যিনি সানগ্লাস এবং শর্ট প্যান্ট কেনার জন্য আমাদেরকে না জানিয়ে চলে গিয়েছিলেন। ওনাকে ছাড়াই আমরা নৌকা শুরু হয়ে গেছে। যাই হোক, আবার ওনাকে নিয়ে আমরা সবাই মিলে আমাদের যাত্রা শুরু করে দিলাম। তো বন্ধুরা, নিকলি আসার আগে যদি আপনারা এরকম ট্রলার আগে থেকে বুকিং রাখতে পারেন তাহলে আপনাদের অনেকটা সময় বেঁচে যাবে।
তা না হলে ঘাটে এসে ঘুরতে ঘুরতে নৌকা খুঁজতে গিয়ে আপনাদের আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো সময় অনেক সময় নষ্ট হয়ে যায়, যার জন্য আমরা আমাদের পরিচিত লোকের মাধ্যমে আগে নৌকা বুকিং এবং খাবার দাবারের সমস্ত কিছুই আগে থেকেই আমরা অ্যারেঞ্জ করতেই পারছিলাম। দুঃখিত, আমি বারবার নৌকা বলছি, আসলে এটি নৌকা নয়, এটি হচ্ছে ট্রলার। ট্রলার ছেড়ে দেওয়ার পর সবাই আমরা যা মতো আনন্দ গান গাইতে গাইতেই সময় পার করছিলাম, কিন্তু এদিকে আমাদের 2জন বুদ্ধিজীবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদেরকে গিয়ে দেখলাম নৌকার নিচে তারা ঘুমাচ্ছেন, এবং আরো পাশে কয়েকজন বুদ্ধিজীবী তারা নিচে বসেই সময় কাটাচ্ছেন, এবং আমি আরেক বুদ্ধিজীবী তাদের ভিডিও ধারণ করতেছি। সত্যিকার অর্থে ট্যুরে গেলে বন্ধুরা সবাই মিলে গেলে এক একজন এক একটা কাণ্ড করে, যা সুন্দর স্মৃতি হিসেবে জমা থাকে। এবং আমিও এই ফাঁক দিয়ে আমার অ্যাকশন ক্যামেরাটি নৌকার জানালা দিয়ে বের করে একটি সুন্দর আউটসাইড ভিউ রেকর্ড করতেছি, এবং উপরে যারা বসেছিল তারা আমার ক্যামেরাকে হাত দিয়ে ধরার চেষ্টা করতেছিল, ভাগ্যিস সে পড়ে যায়নি। এই ট্রলারটি চড়তে চড়তেই আপনাদেরকে জানিয়ে দেই, এই ট্রলারটি আমরা 6,000 টাকা দিয়ে বুকিং করেছিলাম সারাদিনের জন্য, যে আমরা নিকলি পয়েন্ট থেকে রাষ্ট্রপতির ঘাট, সেখান থেকে কোনো একটা চরে যে আনন্দ করব, তারপর আবার আমরা নিকলি পয়েন্টে ফিরে আসব। আমরা একটা ফুল ভিউ নেই, ফুল ভিউ। হ্যাঁ, ফুল ভিউ, হ্যাঁ, সবাই মিলে আবার ভিডিও করবো, আবার আপনি আবার ভিডিও চাই ডলার ট্যাগিং করে দিবেন, ট্যাগিং সবাইকে আপনার ভিউ হ্যালো গাইস, আই এম কামিং টু দি হুরমিনাস হংকং। আমরা বাংলাদেশে নাই, আমরা বিদেশের কোন ভূমিতে চলে এসেছি। ঠিক আছে। মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, এ নৌকায় আমরা যাবো মদিনা, এ নৌকা মাঝি যাবো মদিনা। পাল তুলে দে, মাঝি হেলা করিস না, এ নৌকা মাঝি যাবো মদিনা। ট্রলারের উপর বসে থাকা কাটানো এই মুহূর্তটি ছিল আমার সবচেয়ে আনন্দদায়ক এবং উপভোগ্য মুহূর্ত। একদম ট্রলারের সামনে বসে যাচ্ছি, পাগুলো নিচে নামিয়ে দিয়ে, এবং উপরে প্রচণ্ড রোদ, নিচে পায়ে আলতো পানির স্পর্শে ঠান্ডা অনুভূতি। সত্যি খুবই দারুণ একটি অনুভূতি ফিল হচ্ছিল, যাকে বলা যায় একেবারে পয়সা উসুল করার মতো। এদিন অবশ্য খুবই রৌদ্র ছিল। যতই রোদ থাকুক, ভ্রমণ করতে আসছি, ভ্রমণকে উপভোগ করবো, প্রকৃতির সাথে মিশে যাব, এটাই শেষ কথা। ট্রলার চলতে চলতে প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেল। আমরা ইতিমধ্যে চলে এসেছি একটি সেনানিবাসের কাছে, এবং এখানে আসতেই পেলাম একটি বাল্কহেড জাহাজের দেখা। এই জাহাজটি এখন খালি, যার জন্য অনেকটাই পানির উপরে ভেসে রয়েছে। এগুলোর মধ্যে সাধারণত বালু, ইটা, পাথর ইত্যাদি ভারী নির্মাণ সামগ্রী বহন করা হয়। বন্ধুরা, চলতে চলতে আমরা এখন চলে এসেছি মিঠামইনের রাষ্ট্রপতির ঘাটের একদম কাছে। এখানে দেখা যাচ্ছে ইতিমধ্যে অনেক ট্রলার ভিড়ানো আছে। আমাদের ট্রলারটিও একটি সুন্দর সুবিধা মতো জায়গায় ভিড়াবে। ইতিমধ্যে আমরা ট্রলার ভিড়িয়ে ফেলেছি, এবং আস্তে আস্তে সবাই সাবধানের সহিত নেমে যাচ্ছি। এবং এখান থেকে আমরা 40-42 জন যারা আছি,
সবাই তো আসলে একসাথেই সবগুলো পয়েন্টে যাওয়া সম্ভব না, এখানে 4-5টা গ্রুপে ভাগ হয়ে যার যার মতো ঘোরাফেরা করে আবার সময় হলেই আবার ট্রলার এখানে কাম ব্যাক করবো। দেন আমরা বাকি প্রোগ্রামে এগোবো। এই রাষ্ট্রপতির ঘাট থেকে কয়েকটি অটোরিকশাওয়ালাকে যাচাই বাছাই করে একজনকে ঠিক করলাম। তার রিক্সায় আমরা যেমন প্রতি 20 টাকা ভাড়ায় প্রথমে যাব আলপনা রোড, সেখানে কিছুক্ষণ সময় পার করব, দেন আরেকটা স্পটে যাব। এই যে আমরা চলে এসেছি মিঠামইনে 0 পয়েন্ট বা আলপনা রোড। এখানে সুন্দর একটি টাওয়ার আছে, এই টাওয়ারের ভিউটা দারুণ, এখানে সবাই দাঁড়িয়ে সুন্দর করে ছবি তুলে, আমরাও কিছু ছবি তুলে নিয়েছিলাম। এই যে সেই আলপনা রোড, এই রোডটি সোজা চলে গিয়েছে অষ্টগ্রাম, তবে আমরা অষ্টগ্রাম যাচ্ছি না, এখন যাচ্ছি এই রোড ধরে ভাতশালা সেতু বা বড় ব্রিজ নামে একটি স্পট আছে সেখানে। আলপনা করার জন্য রোডটি আলাদা একটা পরিচিতি থাকলেও এই আলপনার আমার কাছে একদমই ভালো লাগেনি। রাস্তার সৌন্দর্য রাস্তার মতোই, এরকম লাল নীল নকশা বা রঙিন করাটা একদমই বেমানান লেগেছে আমার কাছে। কেননা আলপনা করার পরে হয়তো 15 দিন বা 1 মাস পর্যন্ত আলপনার রঙগুলো সুন্দর ছিল, তখন হয়তো ভালো লেগেছে, কিন্তু এখন আলপনা অনেকটাই উঠে যাচ্ছে, ঝাপসা হয়ে যাচ্ছে, পুরনো ফ্যাকাশে লাগছে, যার জন্য একদমই বেমানান এবং প্রকৃতি বিরুদ্ধ লাগছে। এই যে ইতিমধ্যে ইটনা মিঠামইন এবং অষ্টগ্রামের একটি সাইনবোর্ড আমাদেরকে স্বাগতম জানিয়েছে, তার মানে আমরা একদম বটশালা ব্রিজের কাছে চলে এসেছি। এই যে আরেকটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এই যে এটাই ভাতশালা সেতুর সাইনবোর্ড। তো আমরা একদমই ভাতশালা সেতুর কাছে চলে এসেছি। কাগজে কলমে এটি ভাতশালা সেতু নাম হলেও এটিকে বড় ব্রিজ নামেই সবাই চেনে বা ডাকে, কেননা আশপাশের ব্রিজগুলোর মধ্যে এই ব্রিজটা সবচেয়ে বড় এবং সুন্দর। আমাদের অটোরিকশাটি ব্রিজের মাঝখান বরাবর চলে যাচ্ছে, সেখানে গিয়ে রিকশাটি দাঁড়াবে এবং আমরা নেমে ব্রিজের আশপাশটা ঘুরে দেখব, নিচেও যাব, সব কিছু সুন্দর সময় কাটিয়ে তারপর আবার এখান থেকে আমরা মিঠামইন 0 পয়েন্টে ব্যাক করব। মিঠামইন থেকে এখানে আসতে ভাড়া জনপ্রতি 30 টাকা, আর যদি আপনি একদম রাষ্ট্রপতির ঘাট থেকে রিক্সা নেন তাহলে একবারে 50 টাকা এখানে আসতে পারবেন। বন্ধুরা, আমরা এখন আছি নিকলির সেই বড় ব্রিজ, যেখানে সবাই নিকলি আসলে অবশ্যই ঘুরতে আসে। এটার আরেকটি নাম আছে ভাতশালা ব্রিজ। সত্যি ব্রিজটি থেকে নিকলি সৌন্দর্য দেখতে অত্যন্ত ভালো লাগছে। দুই পাশে না বলতে গেলে চারিপাশেই শুধু পানি আর পানি, এবং এখন এই মুহূর্তে প্রচন্ড বাতাস বইছে। সত্যি আপনারা যারা আসবেন তারা অবশ্যই নিকলিতে একবার হলেও আসবেন, এসে দেখে যাবেন। নিকলির সৌন্দর্য আসলে সত্যি মন মাতানো। বন্ধুরা, আমি এখন আছি নিকলির বড় ব্রিজের পাশে, একবার একটু পাশে নেমে আসছি। এখান থেকে নিকলির হাওরের সৌন্দর্য অত্যন্ত সুন্দর লাগছে। এই যে আমার সাথে লোক তারাও আছে, এখানে এসে ছবি টবি তুলছে। আমি আস্তে আস্তে একটু সামনে যাই। সাবধানে নামতে হবে, একবার 5 মিনিট পেলে গড়ানি খেতে খেতে হাওরে পড়ে যাবেন, মজাও পাবেন। দারুন। ওহ, এই জায়গাটা খুবই সুন্দর। এখানে এতক্ষণ একটা ছায়া জায়গা পেলাম, তাছাড়া নিকলির সব জায়গাতে শুধু রোদ আর রোদ। রোদ ছিল, হ্যাঁ, রোদ ছাড়া কোনো জায়গা ছিল না। আর বাউলের দেশ, এ আমার সোনার বাংলাদেশ। গাইস, আমরা এখন আছি নেকলির বড় ব্রিজের নিচে। এখন ওই জায়গাতে পানি কমই আছে, পানি আরেকটু হলে এই পর্যন্ত পানি চলে আসে। হ্যাঁ, যারা অল্প
আশেপাশে কোনো জেলে দেখতে পাচ্ছি না। জেলে দেখতে পেলে তাদের কাছে মাছ কিনে নিতাম, কিনে নিয়ে সেই মাছ রান্না করে এখান থেকে খেয়ে চলে যেতাম। এখানে ঘোরাফেরা শেষ করে আমরা চলে গেছি রাষ্ট্রপতির বাড়িতে। বন্ধুরা, আমরা এখন আছি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের বাসস্থান বা আব্দুল হামিদের বাড়ি। তো এখানে আসার উদ্দেশ্য, সবাই যেহেতু আসে, নিকলি আসলে একটু ভাইরাল পয়েন্ট, রাষ্ট্রপতির বাড়ি বলে একটা কথা আছে। আমরা এখানে আসলে আমি ঘুরে যাচ্ছি, একটু আপনাদেরকে দেখাই রাষ্ট্রপতির বাড়ির আশপাশটা কেমন, আপনারাও দেখুন স্বপ্নেও। এই বাড়ির পাশেই খুব সুন্দর একটি দৃষ্টিনন্দন মসজিদও আছে। এই মসজিদে গ্রামবাসী এবং পর্যটকরাও নামাজ আদায় করে থাকেন। আপনারা নিকলি আসলে অবশ্যই এই মসজিদে একবার হলেও আসবেন এবং নামাজ আদায় করে যাবেন, খুবই ভালো লাগবে আশা করি। সত্যি বলতে রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের প্রশংসা করতেই হয়। উনি ওনার এলাকার জন্য যা করেছেন তার জন্য এলাকাবাসী তার প্রতি চিরকৃতজ্ঞ। আমারও খুব ভালো লেগেছে মসজিদটি ঘুরে দেখে। এই মসজিদের সামনে সবুজ মাঠ, গাছপালা রয়েছে এবং বসার মতো সুন্দর ব্যবস্থাও আছে। আপনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এখানে বসে বিশ্রামও নিতে পারবেন। মিঠামইন এবং অষ্টগ্রাম সমস্ত জায়গায় ঘোরাঘুরি শেষ করে আমরা এখন চলে এসেছি একটি চরে। এখানে আমরা ইচ্ছে মতো আনন্দ এনজয় করছি। মূলত এই মুহূর্তটার জন্যই আমরা সবাই অপেক্ষা করতেছিলাম, কখন কোথায় পানিতে নামবো, গোসল করব। কেননা সারাদিন ঘুরে ঘুরে সবাই খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল। গাইস, আমরা আছি টাঙ্গুয়ার হাউস, নিকলি না। এই যে আমাদের বোট, এই যে টাঙ্গুয়ার হাওরে বড় বড় গাছ। মাথা ভিজাবো না কইলাম তো। হাওরের পানিতে গোসল করার সময় এরকম নৌকার দেখা পেয়ে যাবেন, যেটাতে চা, বিস্কুট, রুটি, কলা কিনতে পাওয়া যায় এবং আপনার ইচ্ছা করলে গোসল করার সময় অথবা ট্রলারে বসেও এখান থেকে চা, বিস্কুট খেতে পারবেন। যাই হোক, গোসল শেষ করে আমরা ক্লান্ত লোকেদের টেনে টেনে টলায় তুলছি, কেননা তারা গোসল করতে করতে অনেক বেশি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। সবার ক্লান্ত শরীরের পেটে শান্তি দেওয়ার জন্য এখন শুরু হচ্ছে ভুরি ভোজের আয়োজন। আমরা ইতোমধ্যেই আমাদের খাওয়া দাওয়ার আয়োজন শুরু করে দিয়েছি। আমাদের খাবারের মেনুতে ছিল বিরিয়ানি, হাঁসের মাংস, চিংড়ি এবং ডিম ভুনা, যা ক্ষুধার্ত পেটে খেতে অনেক মজা লাগছিল এবং সত্যি হাঁসের মাংস রান্নাটিও খুবই মজা লেগেছিল। এবং সবচেয়ে বেশি মজা লেগেছিল এই জন্য যে আমরা টাঙ্গুয়ার হাওরের মতো হাউস বোটে খাওয়ার একটা ফিল পেয়েছিলাম। কেননা নিকলি আসলে সবাই মূলত হোটেল বা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়ার ব্যাপারটা সারে, কিন্তু আমরা আমাদের খাওয়াটা ট্রলারেই করতে পেরেছিলাম, যা আমাদের নিকলি ভ্রমণের অভিজ্ঞতাকে একটি অনন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। আমাদের খাবারগুলো বেড়ে দেওয়ার দায়িত্বে ছিলেন আমাদের বিজ্ঞ ক্যাপ্টেন এবং বস জনাব নজরুল ইসলাম, বদরুজ্জামান বস এবং সেলিম ভাই ও আরিফ ভাই। আর আমি উপরে বসে শুধু ভিডিও করতেছিলাম, যাতে একটি ব্লগ ভিডিও বানাতে পারি সবাই স্মৃতিকে ধরে রাখার জন্য। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে নিয়ে সামনে আরেকটি ট্যুর হবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায়, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।